আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক কাটা দিয়ে ঘন্ট। একঘেয়ে যদি লাল শাক খেয়ে খেয়ে বোর হয়ে যান তাহলে আমার এই রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি লাল শাক নিয়েছি। তো আমি এখানে 3 মুঠো প্রায় লাল শাক নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। আমার কাছে 3 মুঠো ছিল, তা একঘেয়ে গিয়ে খেতে তো আর ভালো লাগে না লাল শাক। তাই জন্য ভাবলাম আমি আজকে নতুন রেসিপি একটু ট্রাইও করি আর আপনাদের সাথে শেয়ারও করি। তো লাল শাকগুলো এইভাবেই নিয়েছি আমি। আর এখানে কিছু কাটা আছে মাছের, কাতলা মাছের, যে কোনো মাছের কাটা নিতে পারেন। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে সামান্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। সর্ষের তেল এত গাদ্দা দিয়ে লাভ নেই, অল্প দিলেই হবে। তারপর দিয়ে দিলাম রসুন থেতো করা, তারপর একটু পেঁয়াজের কুচি, তারপর একটু টমেটো পেস্ট একটুখানি দিলেই হবে। তারপরে দিয়ে দিয়েছি একটু আদা কুচি, দিয়ে ভালো করে এগুলোকে একটু 1 মিনিট মতন লো ফ্লেমে অল্প ভেজে নেব। আর লাল শাকগুলো কিন্তু কাটবো না, ওই যেমনভাবে করে নিয়েছি, খুলে নিয়েছি ডাঁটাগুলোর থেকে, ওই রকমভাবেই এটা কিন্তু থাকবে। তো আমি সব লাল শাকগুলোকে দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছিলাম অবশ্যই। তারপরে আমি ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। তো সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো পেস্টের সাথে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা একটাও দিতে পারেন যারা ঝাল পছন্দ না করেন। দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো পাউডার আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এখন এটাকে মিক্সড করে নেব। আর অল্প চিনি দিয়ে দিলাম, সামান্য চিনিটা দিয়েছি, 1 গাদা দেওয়ার দরকার নেই। তারপরে ভালো করে এটাকে আরও 1 মিনিট ভালো করে মিক্সড করে নেব। আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এখন আমি কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা লাল শাকের সাথে মাছের কাটা রেসিপি? তাহলে আমি যদি বানিয়ে থাকেন আমাকে নিশ্চয়ই বলবেন নিচে কমেন্ট বক্সে, কিন্তু অবশ্যই লিখবেন, আমি নিশ্চয়ই খুশি হব। তো ভালো করে আমি মিক্সড আপ করে নিচ্ছি। 1 মিনিট পর পর কিন্তু আপনারা নাড়িয়ে যাবেন যাতে লেগে না যায়। আর শাক তো জল দেওয়ার দরকার নেই, জল দিলে না সেরকম একটা টেস্ট আসে না। তাই জন্য শাক সবসময় জল ছাড়াই যাতে রান্না করা হয়। মাছের কাটা দিলেও মাছের কাটাগুলোকে ভালো করে ভেজে নিলেই আর কোনো সমস্যা নেই, ব্যাস রেডি হয়ে গেলো। এই পর্যায়ে গ্যাসটা নিভিয়ে দিলেই হলো। তো কি জলদি হয়ে গেলো, তাই না? একদিন বানিয়ে খেতেই পারেন একঘেয়ে যদি ভালো না লাগে লাল শাক। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।